হযরত মাওলানা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাফিজি হুজুর দামাত বারাকাতুহু এখন দুইটি কথা বলবেন। আমরা হযরতকে তাকাই হযরত আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মজলিসের বরকত আমাদের সবাইকে দান করেন। ইনশাআল্লাহ আরো কিছু পুরস্কার ছিল মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। হযরত খুব অসুস্থ বোধ করছেন। আলহামদুলিল্লাহ গার্জিয়ান ও অভিভাবক হাফেজ সাহেবরা অভিভাবক উপস্থিত আছেন, তো এজন্য আমাদের সবার অনেক আগ্রহ, আমাদের সবার আগ্রহ যে ওনারা এই মজলিসে তাদের পুরস্কারটা নিয়ে যাবেন। তো আমি নামগুলো বলি ইনশাআল্লাহ। হাফেজ সাহেবদের অভিভাবকদের নামগুলো বলি ইনশাআল্লাহ। তাদের পিতামাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে। ইনশাআল্লাহ আমি নাম বলি এবং আমরা শেষে ইনশাআল্লাহ নিয়ে যাব। হাফেজ আব্দুল ওয়ালিদের বাবা মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফেজ মোহাম্মদ সালেহ হাসানের বাবা মোহাম্মদ বিলাল হুসাইন, মাওলানা আব্দুল ওয়াদুদ ওনার সাতটাই এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন ওনার ছিল হাফেজ হয়েছে, ওনারা সাতটাই এখান থেকে হাফেজ হয়েছেন, এখন ওনার ছিল হাফেজ হয়েছে। হাফেজ রবিউল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুল সলিম খান, হাফেজ সাইফুল ইসলামের বাবা মোহাম্মদ শাহ আলম, হাফেজ আবুল হুসাইনের বাবা মোহাম্মদ ইমাম হুসাইন চলে ওনার আত্মীয় আছেন, আর ওনার মামা আছে তার আবুল ফিরে আসবেন। হাফেজ আবুল ইউসুফ সাহেব, হাফেজ মোহাম্মদ ওলিউল ইসলাম তার বাবা তো নেই, হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলামের বাবা মোহাম্মদ আমিরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আবুল রিফাই আব্বা মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রিয়াদ হুসাইনের বাবা মোহাম্মদ লায়েক শেখ, হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইনের বাবা মোহাম্মদ আব্দুল সালাম, হাফেজ আসাদুল্লাহ বাবা মোহাম্মদ নজরুল ইসলাম, হাফেজ সাব্বির হুসাইনের বাবা মোহাম্মদ মনির হুসাইন, হাফেজ মুস্তাফার বাবা মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুল আজিজ, হাফেজ আব্দুল্লাহ মামুনের বাবা আলী মোহাম্মদ নুরুল হক, হাফেজ মোহাম্মদ ইসমাইল হুসাইনের বাবা মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলামের বাবা মোহাম্মদ রানা কাজী, হাফেজ সলমান ও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাফেজ মোহাম্মদ সালমান আব্বা মাওলানা মুজাম্মিল হক, হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ আব্বা মোহাম্মদ জাইনুল আবেদিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি হাফেজদের বাবাকে দেখি হাসরের ময়দানে যাদের গর্ব হবে, হাসরের ময়দানে অন্তরা কি যাদের দেখে কি করবে, ঈর্ষা বোধ করবে হাফেজের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাফেজের বাবা, হাফেজের দাদা, হাফেজের দাদা হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মাদ্রাসার দারুল পুরস্কারটা ইনশাআল্লাহ মাহফিলের পরে দিয়ে দেওয়া হবে। এখন হযরত সংক্ষিপ্ত যে কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ দোয়া করবেন।
आखिरी बयान पे जरा कुरान पे अमल करने वाले होंगे कि कुरान তাদের के दुनियाতে মর্যাদার আসনে রাখবে আর পরকালে যে কত বড় মর্যাদা সেটা ওলামাদের জবান থেকে নিশ্চয়ই আপনারা শুনেছেন। হাফিজ কুরআন के عامل कुरान के अल्लाह पाक बोलते इकरा और तब्दील करते कमा दुनिया فإن منزلك عند آخر آية تقرأ আল্লাহ পাক বলেন তুমি কোরআন তেলাওয়াত করো এবং জান্নাতের মঞ্জিলগুলো অতিক্রম করতে থাকো। যেখানে কোরআন তেলাওয়াত শেষ সেখানে তোমার জান্নাতের নিশানা। আর হাফিজ কোরআন বলে যারা গার্জিয়ান হাফিজ মাতা হাফিজ তাদেরকে আসলের ময়দানে এমন ধরনের ভূপত করা হবে যারা আমাদের আসলের ময়দানে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আগুন থেকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য কোরআন দিয়েছেন। এই যে কোরআন তেলাওয়াত করতে থাকে বাচ্চারা শেখা থেকে শিক্ষা থেকে আমাদের দেশে মহল্লায় মহল্লায় গুনাহ হয় না? এমন এমন গুনাহ হওয়া যেগুলোর কথা শুনলে দেখলে মনে হয় যে এখনই আল্লাহ আযাব নাযিল হবে এবং সবাইকে নিষ্পেষণ করে দেবে। তারপরে আযাব নাযিল হয় না। কেন হয় না এটা কি কখনো ভেবে এসেছেন? এই সমস্ত গাঁও মাদ্রাসায় এই সমস্ত ছোট ছোট বাচ্চা তারা কোরআন তেলাওয়াত করতে থাকে এটাই বরকত। যেখানে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে সেখানে আল্লাহ রহমত মুষলধার বৃষ্টি করতে হবে। এই জন্য এই সমস্ত দিনী মাদ্রাসা গাঁওয়ানি মাদ্রাসা এই সমস্ত কোরআনি মাদ্রাসা এলাকার দেশের জন্য রহমত শুরু দুনিয়াতেও এইগুলো রহমত শুরু দুনিয়াতেও এই সমস্ত হাফিজ কোরআন আমিল কোরআন জাতির জন্য রহমত শুরু আর আখিরাতের তাদেরকে আল্লাহ অনেক অধিকার দেবে। যারা আল্লাহর কাছে দাবি করে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন এমন বৈশিষ্ট্য রেখেছেন যে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের কলেজের যত রোগ আছে আধ্যাত্মিক রোগ আছে এবং শারীরিক রোগও আছে এই সমস্ত রোগ আল্লাহ দূর করে দেবে। আমার জহুর রহমতুল্লাহ আলাইহির শেষ সময় ওনার সিনায় ব্যথা উঠল। ডাক্তাররা আমার পরীক্ষা করে দেখল, দেখে রিপোর্টে লিখছে হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহির হাড় একটা ছোট শিশুর মতো। তার হার্টের মধ্যে কোনো চর্বি নেই, কোনো কিছু নেই, কোনো জায়গায় কোনো ব্লক নেই। ডাক্তাররা যখন স্নান করতেছিলেন তখন হাফিজ জহুর তখনই বলছিলেন যে আমার রোগ আপনারা ধরতে পারবেন। যাই হোক আল্লাহ পাক নিজেই বলেছেন আরেকটু বৈশিষ্ট্য এই কোরআন হেদায়েতের দিকে নিয়ে আসে মানুষ
হেদায়তের একটা অবস্থা হল পথ দেখাই দেওয়া, আরেকটা অবস্থা হচ্ছে হাত ধরে থেকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যারা কোরআনের সঙ্গে লেগে থাকবে, কোরআনী মাদ্রাসা, কোরআনী শিক্ষা কেন্দ্র সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু গন্তব্যস্থান দেখিয়ে দেবেন না, এই কোরআন তাদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেবেন। এই কোরআন সমস্ত মহানের জন্য, বিশেষ করে নবীদের জন্য আকর্ষণ রহমত স্বরূপ। এটা কেন রহমত স্বরূপ? একটু আগে আপনাদেরকে বললাম কেন রহমত স্বরূপ। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহ রহমতই নাযিল করেন, আযাব দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। এই সমস্ত কোরআনী মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, কোরআনী শিক্ষা কেন্দ্র কবুল করেন, তৌফিক দান করুন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা যা কিছু প্রয়োজন সব কিছু করার তৌফিক দান করুন। আমি আর বেশি কথা বলব না, আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের সাহিত্য সে জিন্দেগিতে একটা কাজ করে গেছেন, সবাইকে আহ্বান করে গেছেন। দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করে যাবে। আপনি বলছেন যে আমার কর্মীরা ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা চিন্তা করতাম সৈনিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, শরীর ভাবটা দেখে আমি হলাম কাইজের সর্বত্র বয়ানাত সংগঠিত কিতাব ফতোয়া তাহকিকুল ইসলাম। এখানে আমার একটা গান শুনলাম হচ্ছে নবুয়ত অনুমোদিত। এখানে তিনি বয়ান করতে গিয়ে বলেছেন যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত হবে তারা বাদারি সাহাবীদের রাজা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। বলেছেন আমার কর্মীরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত হবে তারা বাদারি সাহাবীদের রাজা লাভ করতে পারে। এই জন্য হাবিব চৌধুরী রহমতুল্লাহ আলাইহি জিন্দেগীর শেষ সময়কার এই আহ্বানটা আমাদের অন্তরে গেছে রাখা দরকার। আমরা আমাদের মানসিকতার জন্য থেকে দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদের মধ্যে যারা যতটুকু শক্তি আছে, যে ভূমিকারী আমরা আমাদের চেষ্টা চালিয়ে দেব ইনশাআল্লাহ। এই মনোভাবটুকু যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত করে দেন। আপনি চিন্তা করেছেন আমার কর্মীদের মধ্যে কেউ যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে দুনিয়া থেকে চলে যায়, তবু তাকে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। উনি উদাহরণ দিতেন, যেমন ইন্তজার সালাতে ফিস সালাত, ইন্তজার সালাতে ফিস সালাত। এক ব্যক্তি নামাজের জন্য যদি বসে বসে অপেক্ষা করে
তাহলে তার সেই সময়টাকেও নামাজের মধ্যে গণ্য করা হয়, নামাজের নাকি তারা আমার নামায় লেখা এরকম ভাবে কেউ যদি ইসলামের হুকুমের সহায়তার জন্য আমার এই আগ্রহ নিশ্চয় দিয়ে চেষ্টা করে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইমাম মাহদী আলাইহিস সালামের শরীকে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের বড়দের কথা মতো চলার তৌফিক দান করুন, তাদের পথ ধরে চলার তৌফিক দান করুন। আল্লাহ মর্জি মোতাবেক যেভাবে জীবন